আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহিকে হাফিজুল হাদিস লকব কোনো সাধারণ মানুষ দেয় নাই, ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন লকব। উনি যখন হাদিস পড়তেছেন সনদের জন্য আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কাছে এমনভাবে বুখারীর ইবারত পড়া শুরু করছেন, তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলে लगता है वो हाफिजुल हदीस है। তা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি উনি ময়মনসিংহ থেকে সফরে যাবেন টাঙ্গাইল। রাস্তায় মাগরিবের নামাজ হয়েছে ময়মনসিংহ শহরে কাঠগোলা বাজার, ওখানে একটু পুরনো মসজিদ, এখানে সবাই ঢুকছেন নামাজ পড়ার জন্য মাগরিবের। সাথে বড় বড় আকাবির, নতুন প্রজন্ম তো চিনিই না, হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, মারিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি, সব বড় বড় বুজুর্গরা সাথে আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি সহ মাগরিবের নামাজ পড়তে ঢুকছেন। জামাত শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে গেছেন, টাঙ্গাইল যেতে হবে, কত আগের কথা, রাস্তা বড় বেকওয়ার্ড, ডাকাতের ভয়। কিন্তু আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন না, উনি খালি মসজিদের চতুর্দিকে ঘুরাইতেছেন। অনেকক্ষণ হয়ে গেছে উনি বের হন না। বাকি সফর সঙ্গীরা বড় পেরেশান, এত দূর ঝুঁকিপূর্ণ রাস্তা, হুজুর যে বের হচ্ছেন না, তাহলে কেমনে কি, এখন কেউ যে বলবে এই সাহস নাই। তো সবাই মিলে বয়সে সবচেয়ে বড় এখানে আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি, মদনী রহমতুল্লাহ আলাইহি শাগরিদ, উনারে গিয়ে সবাই ধরছে, যা আপনি গিয়া কই। তো উনি গিয়ে বলছেন হজরত বহুত দূর জানা है, রাস্তা में खतरा भी है। উনি ধমক দেওয়ার কারণে রাখেন সফর পরে আগে আমাকে জানান আপনারা এই যে মসজিদটা, এই মসজিদে কোন আল্লাহওয়ালা বুজুর্গ থাকতেন, আমার এইটা কোন। উনি বাংলাদেশের না পাকিস্তানের? পাকিস্তানের লোক, জীবনে মসজিদে আসেন না, আজকে প্রথম। উনি মসজিদে নামাজ পড়ে বলেন কোন আল্লাহওয়ালা বুজুর্গ থাকতেন আমারে জানান তাড়াতাড়ি। উপস্থিত সবাই চুপ, কারো জানা নাই কিছু। একজনই জানতেন, তিনি আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন জি হ্যাঁ হযরত, এই মসজিদে একজন আল্লাহওয়ালা প্রতি রমজানে ইতিকাফ করতেন, উনি ছিলেন গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি শাগরিদ। কত বছর আগে এক আল্লাহওয়ালা এই মসজিদে নামাজ পড়তেন, এখনো পর্যন্ত সেই আল্লাহওয়ালা বুজুর্গের ইবাদত বন্দেগী বরকতের আসর আছে। আমরা বুঝি না, আমাদের সেই কান নাই, আমাদের কানের ভিতরে গানের আওয়াজ ঢোকে, আমাদের কানে হিন্দি গানের আওয়াজ ঢোকে, আমাদের কানে সঙ্গীতের আওয়াজ ঢোকে, আমাদের কানে ঢোল টপকের আওয়াজ ঢোকে, আমাদের চোখ বেপরদা নারী দেখে, আমাদের চোখও বসা, আমরা কানও বসা, এজন্য বুঝি না। আব্দুল্লাহ দরখাস্তি রহমতে ঠিকই বুঝছেন। এরপরে তিনি বলেন এখন আমার ইতমিনান হয়েছে, এই মানের কোনো বুজুর্গই এই মসজিদে থাকতেন। আমি যে আজকে এখানে মাগরিবের নামাজ পড়ছি, অন্য দিনের নামাজ আর আজকের নামাজে বেশ কম। আসেনি বরকত? কথা বলেন না, আসেনি বরকত? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে সতর্ক করেন, হে মক্কার মানুষ, ইসলাম মানো, তাওহীদ মানো, শিরক বাদ দাও, আল্লাহর কথা মানো, যদি না মানো আল্লাহর আযাব তোমাদেরকে ধ্বংস করবে। কিছুদিন পরে এরা ঠাট্টা শুরু করছে, মুহাম্মদ যে মিছা কথা কয় কোনো সন্দেহ নাই। এতদিন কইছে আস-সাদিক আল আমিন, মানুষের কয়, নিজে বুঝে যে মিছা কথা না, আরেকজন যে কয় কিতা হইছে, কয় মুহাম্মদ খালি আযাবের ডর দেখায়, আযাবের ভয় দেখায়, এত ওয়াজ করে মুহাম্মদ, কই কোনো আযাব টাযাব তো দেখি না। এই সমস্ত আলোচনা যখন তারা করে, নবী শুনে কষ্ট পান। আমাদের নবী দিলে দিলে কষ্ট পান, আল্লাহ সহ্য করবেন? আল্লাহ আয়াত নাজিল করে জানাইছেন আল্লাহ কেন আযাব দেন না মক্কায়। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। রব্বুল আলামিন বলেন নবী, এরা যে উপকর্ম করে মক্কার মানুষ, এদেরকে আযাব দিয়া ধ্বংস করে দেওয়ার কথা। আদ জাতিকে ধ্বংস করলাম, সামুদ জাতিকে ধ্বংস করলাম, মাদাইনবাসীকে ধ্বংস করলাম, এদেরকে তো ধ্বংস করে দিতাম। কিন্তু মক্কায় তো শুধু আবু জেহেল থাকে না, মক্কায় শুধু আবু লাহাব থাকে না, মক্কায় শুধু উমাইয়া থাকে না, মক্কায় শুধুমাত্র উতবা সাহেবরা থাকে না, এই মক্কায় তো আপনিও আছেন। আমার হাবিব যে এলাকায় থাকেন, আমি কেমনে আযাব দিব? তো মক্কার এই সমস্ত মুশরিকের দল আল্লাহর আযাব থেকে রক্ষা পায় কার ওসিলায়? আস্তে কইতে তুই আর মানুষে বলেন কার ওসিলায়? তো নবীর ওসিলায় আল্লাহর আযাব থেকে বাঁচে, আর নবীর এলে ওই ঠাট্টা করে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায়। এখন এরা আবার ঠাট্টা করে, এতদিন মুহাম্মদ কইছে তার কারণে আযাব হয় না, তো মুহাম্মদ তো নাই মক্কায়, চলে গেছে মদিনায়, এখন দিয়ে আযাব আসে না। রব্বুল আলামিন আবার আয়াতের পরের অংশে বলেন, শোনো, যদিও মক্কায় এখন মুহাম্মদ নেই, কিন্তু এখনো পর্যন্ত কিছু খাঁটি ইমানদার আছে, মুহাম্মাদের শাগরিদ আছে, যারা আমার জিকির করে, আমার কাছে দোয়া করে, আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে ক্ষমা চায়। এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদের উসিলায় আমি মক্কায় গজব দেই না। বাংলাদেশে কোনো অপকর্ম হয় না, হয়নি? এক দরবেশে নিজে কত কোটি, 57,000 কোটি, হাজার হাজার বলে। এক দরবেশে কত নিচে? 57,000 কোটি নিচে এক দরবেশে। বাংলাদেশ তো এমনি শেষ হয়ে যাবার কথা, কথা বলেন না? এই বাংলাদেশে নাবালেগ শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়, বাংলাদেশ তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই বাংলাদেশে কত মা তার পেটে সন্তানকে হত্যা করে, বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর কথা, যেখানে আল্লাহওয়ালা, আল্লাহর কাছে কান্নেওয়ালা, তাসবিহ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা মানুষ যেখানে থাকে, এই আল্লাহ এই এলাকায় আযাব দেন না। আমি মনে করি বাংলাদেশ আল্লাহর আযাব থেকে মুক্ত আছে এই সমস্ত কওমি মাদ্রাসার উসিলায়। সবাই কয় না, এরা কুমাতেই না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, এটা আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস। বাংলাদেশের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরায় রাখছেন। আল্লাহর আযাব থেকে বাংলাদেশ রক্ষা পায় হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কদমের ওসিলায়, শেখ কৌরিয়ার চোখের পানির ওসিলায়, শেখ বাগার চোখের পানির ওসিলায়, শেখ কাতিয়ার চোখের পানির ওসিলায়, শেখ লুৎফাবাদী রাহমাতুল্লাহ আলাইহির তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকিরের ওসিলায়, বর্তমানে কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ হাফেজ খানার হাফেজ ছাত্রদের শেষ রজনীতে তাদের কোরআন তেলাওয়াতের ওসিলায়। আর জোরে কোন? কাজে মুহতারাম হাজিরিন, এই সমস্ত কওমি মাদ্রাসা আল্লাহর আযাব থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার ওসিলা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসা আল্লাহর কাছ থেকে আমাদের জন্য, আমাদের উপরে আমানত। বলেন কওমি মাদ্রাসা আল্লাহর তরফ থেকে মাতেন না? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই আমানত আল্লাহ প্রথম আসমানকে দিয়েছেন, আসমান নেয় নাই, সাহস করে নাই। আল্লাহ জমিনকে দিয়েছেন, জমিনও সাহস করে নাই। আল্লাহ পাহাড়কে দিলেন, পাহাড়ও সাহস করে নাই। আল্লাহ যখন মানুষকে দিলেন, মানুষ বিনা প্রশ্নে মেনে নিছে। মুফাসসিরিনে কেরাম বলেন আমানত দ্বারা উদ্দেশ্য হইল এখানে কোরআন। আল্লাহ প্রথম আসমানকে দিয়েছেন, এই আসমান তোকে কোরআন দিতে চাই। আসমান বলে আল্লাহ কোরআন নিলে লাভ কি? আল্লাহ বলেন যদি হেফাজত করতে পারোস পুরস্কার, হেফাজত করতে না পারলে আযাব। আসমানকে আমার আযাবের দরকার নাই, আমার সাহসও নাই। আল্লাহ জমিনকে প্রস্তাব করলেন কোরআন দিমু, জমিন বলে কোরআন নিলে কি লাভ? আল্লাহ বলেন হেফাজত করলে পুরস্কার, হেফাজত করতে না পারলে আযাব। জমিন বলে আপনার আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাহাড়কে প্রস্তাব করলেন, পাহাড় তোমাদেরকে কোরআন দিতে চায়। পাহাড় বলে আল্লাহ কি লাভ? আল্লাহ বলেন হেফাজত করতে পারলে পুরস্কার, হেফাজত করতে না পারলে শাস্তি খেতে হবে। পাহাড় ভয়ে ভূমিকম্প শুরু হলো। পাহাড় বলে আল্লাহ তোমার পুরস্কার নিতে রাজি, কিন্তু যদি হেফাজত করতে না পারি তাহলে তোমার আযাব তো সহ্য করতে পারবো না। চতুর্থ নম্বর আল্লাহ মানুষকে প্রস্তাব করে, মানুষ কোরআন দিতে চাই নিবি? মানুষে কোনো প্রশ্নই করে না। মানুষ কয় আল্লাহ তুমি দিবা, তুমি আমাদের মালিক, নিলাম কোরআন। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। তাহলে এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, নবীর হাদিস পড়া হয়। বলেন কার পক্ষ থেকে আমানত দেওয়া? আর বলেন কার পক্ষ থেকে? আমানতের হেফাজত করবো নি আমরা? কথা বলেন না করব? যদি ফাঁসির কাস্টে যেতে হয়, যদি জেলখানায় যেতে হয়, যদি হাত কাটা পড়ে, যদি চোখ তুলে নিয়ে যায়, যদি রিমান্ডের যন্ত্রণা দেয়, হাজারো শাস্তি আর নির্যাতন আসুক, এই আমানত আমাদের রক্ত দিয়ে ইনশাআল্লাহ হেফাজত করব। ব্রিটিশ 200 বছর চেষ্টা করছে, কিছুই করতে পারে নাই। হালাকু খান চেষ্টা করছে, কিছুই করতে পারে নাই।
চেঙ্গিস খান চেষ্টা করেছে, কিছুই করতে পারে নাই। যুগে যুগে কত বড় বড় জালেমরা চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ কোরআন আছে না নাই? আরো যে বলেন আছে না নাই? লুৎফাবাদী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বরকতময় প্রতিষ্ঠান আমাদের হবিগঞ্জবাসীর কলিজার টুকরা। কাজে এই সমস্ত মাদ্রাসার যদি কেউ যদি চোখ তুলে তাকায়, তার চোখ খুলে নেওয়া হবে, তবু আপোষ হবে না। আরো জোরে গান। জঙ্গে মুতার যুদ্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের দল পাঠাইছেন মাত্র 3000, কাফেরের সংখ্যা হইল 2 লাখ। হিসাব মিলান, কাফেরের সংখ্যা কত, মুসলমান কতজন? 3000। বাটলে জনে কয়টা পড়ে? সুবহানাল্লাহ। এই যুদ্ধের বাহিনী রওনা করার সময় আল্লাহ নবী বলেন, আমি তোমাদের হাতে পতাকা দিচ্ছি, মুসলমানদের পতাকা, হকের পতাকা, ইসলামের পতাকা, তাওহীদের পতাকা। এই পতাকা বহন করবে যায়েদ যদি শাহাদাত বরণ করে তাহলে এই পতাকা গ্রহণ করবে। জাফর যদি শাহাদাত বরণ করে তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরা নেতা ঠিক করে নেবা। নবী যখন বলতেছেন এক একজন সাহাবীর নাম, সাহাবীরা বুঝে গেছেন যে এই যুদ্ধ থেকে আমরা আর ফেরত আসবো না। কাফের বাহিনী যখন 2 লাখ দেখলেন, সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন কি করা যায়। 2 লক্ষ, আমরা মাত্র 3000, চলো নবীর কাছে সংবাদ পাঠাই আরো কিছু মুজাহিদ পাঠাইবার জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, শোনেন, আমরা এখান থেকে জীবন নিয়ে বাড়িতে যাওয়ার জন্য আসি নাই, আমরা হয়তো শহীদ হব নয়তো জয়লাভ করব। আল্লাহ নবী তো বলছেন এই অমুক শহীদ হলে অমুক নেতা, তাহলে বোঝা গেল আমরা এখানে মরার জন্য আইছি, জীবন নিয়ে যাওয়ার জন্য আসি নাই। মুহতারাম হাজিরিন, যুদ্ধ শুরু হয়ে গেল। আমি খুব সংক্ষেপ করে বলছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পতাকাটা দিবেন কে? রাহমাতুল লিল আলামিনের মুবারক হাতে, আল্লাহর নবীর হাতে দিবেন পতাকা। কাজেই নবীর পক্ষ থেকে এই পতাকা হইল আমানত। শুরু হয়ে গেল যুদ্ধ। একটু করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, কিন্তু পতাকাটা মাটিতে পড়তে দিবেন না। সাথে সাথে জাফর ইবনে আবি তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রাসূলের রক্তের, ওনার হাতেই পতাকা আসছে। ওনার হাতে যখন পতাকা আসছে, উনি চাইয়া দেখেন চতুর্দিকে কাফের, পাশে কেউ নাই, মাত্র 3000 আর 2 লাখ। আর ওনার তো আগেই ইয়াকিন হয়ে গেছে, নবী বলছেন আমার পরে নেতা হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এর মানে আমি শহীদ হওয়ার জন্যই আসছি, ফেরত যাব না, নবী বলছেন। কাজেই লড়াই শুরু হয়ে গেছে। উনি বুঝতে পারছেন আমার সময় আর বেশি সময় নাই, চতুর্দিকে কাফের। আর পতাকা হাতে নিয়ে কবিতা পড়তেছেন, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়াক্তিরাবুহা, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়াক্তিরাবুহা, তাইয়িবাতুন বারিদাতুন শারাবুহা। শুরু হয়ে গেছে লড়াই। কাফেররা আঘাত করে, ওনার ডান হাতে পতাকা ধরা ছিল, ডান হাতটা কূপ দিয়ে ফেলাই দিয়েছে। পতাকা ছিল কোন হাতে? ডান হাত কাটা পড়ছে। হযরত জাফর ইবনে আবি তালিব বলেন আমার হাত কাটতে পারবা, কিন্তু নবী যে আমানত দিয়েছেন ইসলামের পতাকা, আমার হাত কাটা পড়বে কিন্তু পতাকা আমি মাটিতে পড়তে দিব না, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমানত। সাথে সাথে বাম হাত দিয়ে পতাকা নিছেন। কয় হাত আছে? এখন বাম হাতে পতাকা ধরছেন, যুদ্ধ চলছে। এখন এক হাতে পতাকা থেকে আরেক হাত নাই, কতক্ষণ চলা যায়? কাফেররা আবার ওনার বাম হাতটাও কেটে ফেলাই দিছে। এখন পতাকা ধরার কোনো হাত আছে? এখন তো পতাকা ধরার কোনো হাত নাই। কিন্তু জাফর ইবনে আবি তালিব চিৎকার করে বলেন, না না, এটা নবীর পক্ষ থেকে আমানত, আমার 2 হাত কাটা পড়ছে দেখি হয়েছে, নবীর পক্ষ থেকে যে আমানত দিয়েছেন এই আমানতকে মাটিতে পড়তে দেব না। উনি 2 কাটা হাত দিয়ে ঝাপটে ধরে পতাকা দাঁড় করায় রাখছেন, পতাকা মাটিতে পড়তে দিবেন না। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। এখন আর এক গ্রুপ বেরিয়ে গেছে বাংলাদেশ, সাহাবীরা আদর্শ মানতে রাজি না। থু থু থু, যত বড় ফাগরি আর জুব্বা লাগাক, যত সুন্দর ভাষায় কথা কক, যদি সাহাবায়ে কেরামকে আদর্শ না মানে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না। আর জোরে গান। সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া হকপন্থী হতে পারে না। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানলে, খোদার কসম সারা পৃথিবী যদি আমার মোকাবেলায় চলে যায়, আমি একা যদি জিন্দা থাকি, আমি বলবো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি। মুহতারাম হাজিরিন, তাহলে জাফর ইবনে আবি তালিব আমাদেরকে দেখায় গেছে যে আমানতের হেফাজত কেমনে করতে হয়। হাত কাটা পড়তে পারে, মাথা কাটা পড়তে পারে, শরীর টুকরা টুকরা হতে পারে, আমানতের খেয়ানত আমরা করব না। কাজেই লুৎফাবাদ মাদ্রাসা আমাদের বুজুর্গ আব্দুল কাদের রহমাতুল্লাহ
হযরত লুৎফাবাদী রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই সমস্ত কওমি মাদারিসগুলোকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আস্তে তুলুন, দেয়া ডরাই নাই, দে দুই হাত তুলে।